আর সিধা সাদা ভাষায় বলি, যারা প্যান্ট পড়া বক্তার ভক্ত আছো ভাই, আশা করছি আহলে স্টেজ খুব বুঝছেন, আপনারাও বুঝছেন। এই যে আলেম ওলামাগণ আপনারাও মাথায় টুপি দিয়ে বসে আছেন, এটা কার সুন্নত বলেন তো? হ্যাঁ, এই যে মাঝে মধ্যে একটু কথা বলতে হবে, আগেই বলেছি, মাথায় টুপি দেওয়া কার সুন্নত একটু বলবেন? মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, উজু করা, মেসওয়াক দাতন করা, লোককে সালাম করা, বড়র শ্রদ্ধা করা, ছোটর স্নেহ করা, লোকের ভালাই চাওয়া নবীর সুন্নত। আর প্যান্ট পরা এটা ইংরেজদের সুন্নত। তা বলে আমি আপনাদেরকে বলছি না যে প্যান্ট পরিয়েন না, প্যান্ট পরেন গা। আমাদের এই বর্তমান যুগে পিস টিভি দেখে দেখে কিছু আমাদের নওজওয়ান ছেলেরা, আমাদের ভাই, আমাদের ছেলেরা, আমাদের দাদাগণ পথভ্রষ্ট হতে চলেছে। ওসিলা মানা যাবে না। ওসিলা কি জিনিস? বুদ্ধু কোথাকার, কোরআন খুল আর কোরআনে দেখ, আল্লাহ নিজে বলছেন কুল হু আল্লাহু আহাদ। হে মাহবুব, আপনি বলে দেন যে খোদা এক। নবীর মাধ্যমে খোদার সন্ধান পেলাম, তো খোদাকে পেতে হলে নবীরই মাধ্যম অপরিহার্য, নচেত খোদা পাওয়া যাবে না। বাংলা ভাষায় স্পষ্ট বলি, যারা বলে ওসিলা মানার প্রয়োজন নেই, নাদান শুনে রাখো, ওসিলা না হলে তোর জন্ম হতো না। বেশক বেশক, ওসিলা না হলে তোর জন্ম হতো না। ওসিলা মানবি না, যাবি কোথায়? হযরত গেরামি মুআজ্জাজ মুহতারাম বিরাদরানে ইসলাম, ওসিলা মানার কথা আমাদেরকে খোদা কোরআনে বলেছেন, অনেক জায়গায় আছে। বিরাদরানে ইসলাম, আব দেখুন, যিনারা ওসিলা মেনে নিয়েছেন আসমান ছুঁয়ে গেছেন। সুবহানাল্লাহ, আসমান ছুঁয়ে গেছেন। কেউ তো ওসিলা মেনে নিয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, বেশক আল্লাহর ওলি হয়ে গেছেন। হযরত গেরামি বিরাদরানে ইসলাম, একটু আগে শায়ের সাহেব মানকাবাতের মধ্যে একটি মানকাবাতের শের পড়েছিলেন, আমি উনার ওই ভাষাটাকে রিপিট করি যে আল্লাহু আকবার কবীরা, একজন খান বংশের লোক যিনাকে আলা হযরত বলা হয়, ওসিলা নিয়ে আলে নবীর কদম ছুঁয়ে যুগের মুজাদ্দিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক আলে নবীর খিদমত করে, আলে নবীর তাজিম করে। মুআজ্জাজ মুহতারাম, আপনি যাবেন কোথায়? ওসিলা মানবেন না? হযরত গেরামি, চলি একটু ভিতরে যাই। আল্লাহু আকবার কবীরা। ওসিলা এমন একটি জিনিস বা, বুঝলেন, যে দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক এই পিছনের লোকগুলো ভাবছে যে মৌলভী সাহেব সামনের লোকগুলো কাজ চালিয়ে দিচ্ছে, আমরা না বললেও চলবে। এই সামনে মাঝামাঝি জায়গা থেকে আপনারা বলিয়েন না, পিছনের লোকগুলো একবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ কম পড়ে গেল ভাই, এবার সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত গেরামি বিরাদরানে ইসলাম, আজকে যিনারা ওসিলা নিয়েছেন, কামিয়াব হয়ে গেছেন, একটুখানি যাই হুজুর সৈয়দি সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রাহমাত ওয়া রিদওয়ানের দরবারে। এই কারামাতটি বয়ান করেছিলেন হুজুর ওস্তাদুল উলামা মুফতি আবুল কাসিম আলাইহির রাহমাত। উনার কাছ থেকে সাইদাপুরের সরজমিনে অফিস রুমে বসে আমি নিজের কানে শুনেছিলাম, আর অনেক জালসাতেও উনি বলেছেন। আমি নিয়ে যাই সরজমিনে মিরানপুর কাটরা শরীফে। হুজুর সৈয়দ মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রাহমা
ওই জাতে গ্রামের নাম, জিনার দরবারে 3 থেকে 4 জন লোক অত্র এলাকা শাহজাহানপুর এলাকা থেকে নিজেদের মধ্যে পরামর্শ করলো যে চলো হুজুর দুলহা মিয়ার নিকটে যাব, গিয়ে দেখবো যে উনি কেমন ওলি, মুরিদ হব। তবে যদি কিছু কারামাত দেখান, কারামাত আমরা যদি দেখতে পাই, তাহলে ওনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব। গরমের টাইম, গরমের দিন, হুজুর সৈয়দি দুলহা মিয়া আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান, বর্তমানে ওনার খানকার নিশানি এখনো কাটা শরীফে রাখা আছে, আপনারা অনেকে দেখেছেন, আবারও যাবেন তো দেখবেন। এই জায়গায় বারান্দায় গরমের দিন বসেছিলেন, দুপুর বেলার টাইম। ওই 3-4 জন মেহমান গিয়ে হুজুরকে সালাম করলেন। হুজুর সালাম কবুল করলেন। ওনারা কিছু বলতে চাইছিলেন, হুজুর দুলহা মিয়া বলছেন যে বাবা দাঁড়াও, প্রথমে কিছু চা পান হয়ে যাক, তারপর কথা শুনবো। হুজুর দুলহা মিয়া নিজের খাদিমকে বললেন যে এদেরকে চা পানি টিফিন করাও। চা পানি হয়ে গেল, হুজুর ওখানেই বসে আছেন। খুব গরম, খুব গরম। হুজুর দুলহা মিয়ার নিকটে ওই 3-4টি লোক এসে বললেন, হুজুর আমরা আপনার নিকটে এসছি মুরিদ হতে। ভালো কথা বাবা, মুরিদ হতে এসছো। তো বলছে হুজুর মুরিদ এখন হব না। হ্যাঁ, তোমরা বললা যে মুরিদ হতে এসছি, আবার বলছো হব না, কারণ? বলে হুজুর মুরিদ হব বটে, কিন্তু মুরিদ হওয়ার আগে আমরা একটা কারামাত দেখতে চাই। তো হুজুর দুলহা মিয়া আলাইহির রাহমা বলছেন, বাবা কারামাত তো দেখানো যায় না, আল্লাহ পাক ওলিদের দ্বারাই কখনো কখনো কারামাত ঘটিয়ে দেন। সুবহানাল্লাহ। কারামাত দেখানো যায় না। তো হুজুর দুলহা মিয়া আলাইহির রাহমা বলছেন যে বাবা যখন কারামাত দেখবে তো বসো। সাইডে বসিয়ে নিলেন। আর বর্তমানে যেখানে যেই মাহফিলে কাওয়ালি হচ্ছে, সামনে ন্যাশনালের সামনে এই প্রাচীর ছিল না, ফাঁকা ছিল। ন্যাশনাল রাস্তা চালু আছে। ঠিক দুপুরের টাইম হুজুর দুলহা মিয়া ওখানেই বসে আছেন। ওই 3-4 জন মেহমান ওখানেই হাজির আছে। আল্লাহু আকবার কবীরা। রাস্তার ওই ধারে ন্যাশনালের ওই সাইড দিয়ে একজন বেধর্মী নারী, একজন মা, একজন হিন্দু মেয়ে, যার মাথার উপরে একটা দইয়ের ডালি ছিল, দইয়ের ডালিটা মাথায় নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আব হুজুর দুলহা মিয়া নিজের খানকার বারান্দায় বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। এই 3-4 জন লোক সাইডে বসে আছেন। তো হুজুর দুলহা মিয়া আলাইহির রহমান নিগাহে করম, নজরে করম উঠে যাচ্ছে। আর ওই বেধর্মী মেয়েটা যে চলে যাচ্ছিল নিজের রাস্তা ধরে, হুজুর সৈয়দি দুলহা মিয়া নিজের নজরটা তুলে একটা বার মেয়েটার দিকে তাকিয়েছেন। আল্লাহর হুকুম হয়ে গেল। তাকানো তো আলে নবীর ছিল, আলে নবীর নিগাহে করম দেওয়া ছিল। গোলামে কালিমি শুনো, মেয়েটার দিলের মধ্যে খালবালি মেতে গেল। নিজের মাথার দইয়ের ডালিকে ছুঁড়ে ফেলে দিয়ে একই দৌড়ে রোড ক্রস করে, রাস্তা অতিক্রম করে দুলহা মিয়ার কদম ধরে এসে পড়ে গিয়ে বলছে, হুজুর দুলহা মিয়া যা হয়েছে হয়ে গেছে, আপনি কলমা পড়িয়ে নেন, মুসলমান বানিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কারামাত হুজুর দুলহা মিয়া, কারামাত হুজুর দুলহা মিয়া, আজমত হুজুর দুলহা মিয়া, ফাইজান হুজুর দুলহা মিয়া। হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রহমা ওই জাতে গ্রামের নাম। যে মেয়েটা জাহান্নামী ছিল, তো একটা নজর দিয়ে জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বাহ, সুবহানাল্লাহ। দুলহা মিয়া ওই শখসিয়তের নাম। বেশক। अब देखें मेয়েটা ওসিলা পেয়ে গেল, যেত তো জাহান্নাম, যেত তো জাহান্নামে। কাফির যাবে কোথায়? কাফিরের ঠিকানা তো জাহান্নাম, অনিবার্য আছে। কাফির যেতই জাহান্নামে, যাবেই জাহান্নামে। হযরতে গিরামি নিগাহে ওলি में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ।
হুজুর দুলহা মিয়ার নিগাহে কারাম হয়ে গেল, মেয়েটার তকদির ভাগ্য পরিবর্তন হয়ে গেল, যে তো জাহান্নামে জান্নাতের রাস্তা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গিরামি বিরাদরানে ইসলাম মুআজ্জাজ, আপনারা হুজুর সৈয়দি মাসরুর মিয়া দুলহা মিয়ার দিওয়ানা আছেন, কি কোনো ভয় আছে ভাই? হ্যাঁ আছে নাকি? কার ভয় আছে হাত তুলেন তো। একটারও নেই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য কোন শায়ের বলেছেন, কলিমি কা जो आशिक है नहीं डरता जमाने से, सुभानअल्लाह, बेशक। कलीमी का जो आशिक है नहीं डरता जमाने से, करम जिन पर हुआ उनका नहीं गिरता गिराने से, करम जिन पर हुआ उनका नहीं गिरता गिराने से, या रसूल अल्लाह, या अली मुस्तफा, नहीं छोड़ेंगे, नहीं गिरता गिराने से, करम जिन पर हुआ उनका नहीं गिरता गिराने से। सैयदी মাসরুর মিয়া পর্দা করে গেছেন, যিনারা নিজের চোখে দেখেছেন। আমি উনাদেরকে বলবো এই শেরটা শুনে নেন। শায়ের বলছেন, তেরি বাতে তেরি यादे तेरा चलना तेरा सोना, या सैयदी मसरूर मियाँ, तेरी बातें तेरी यादें तेरा चलना तेरा सोना, तेरी बातें तेरी यादें तेरा चलना तेरा सोना, तेरी मुस्कान मिलती है, तेरी मुस्कान मिलती है नबी के मुस्कुराने से, तेरी मुस्कान मिलती है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, अल्लाहु अकबर। तेरी मुस्कान मिलती है नबी के मुस्कुराने से। যে দুলহা মিয়ার কথা বলছিলাম না বাপ, শায়ের বলছেন कि दूल्हा की इनायत है कसम अल्लाह की वरना, के दूल्हा की इनायत है कसम अल्लाह की वरना, ये बंगाल डूब ही जाता मगर रोका डुबाने से, ये बंगाल डूब ही जाता मगर रोका डुबाने से, कलीमी का जो आशिक है नहीं डरता जमाने से। ब्रादार हजरते गिरामी, চলুন একটু আপনাদেরকে নিয়ে যাই আমাদের সিলসিলায়ে কালিমির সিলসিলায়ে চিস্তির বুজুর্গানে দিন। ইনারা কেমন ওলি জানেন? আমাদের সিলসিলার একজন বুজুর্গ যিনার নামে নামি ইসমে গ্রামি হযরতে সৈয়দনা নাসিরউদ্দিন চিরাগ দেহলভি আলাইহির রহমত, যিনাকে চিরাগে দেহলভি বলা হয়। দিল্লির সরজমিনে ওনার মাজার শরীফ, ওনার বাচপানার একটা ওয়াকিয়াই দেখলাম। কেমন আপনার সিলসিলার বুজুর্গগণ দেখেন বাপ, আপনারা চিস্তি আছেন, এটা কিসমতের ব্যাপার যে সিলসিলায় চিস্তিয়ার দামান সকলের কপালে জুটে না, আমরা পেয়ে গেছি। হযরতে সৈয়দনা খাজা নাসিরউদ্দিন চিরাগ দেহলভি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, উনি যখন শৈশবকালে শিশুবেলায় লেখাপড়া করার উদ্দেশ্যে যখন মক্তবে যেতেন, কচি ছেলে ছোট ছেলে যখন মক্তবে যেতেন, তো ওই মক্তবের পাশে একটা শুকনো গাছ ছিল। ওই শুকনো গাছে
কাক বসতো, কাক কাক বসে আছে। তো কাকগুলো নিজে নিজের ভাষায় যেটা ওর ভাষা যেভাবে বলে কাঁ কাঁ করে যে শব্দটা হয়, ওই শব্দটা যখন বের করে তো পাশের ছেলেরা এরা বলে যে এই কাকগুলো এখানে কাঁ কাঁ করছে, আমাদের লেখাপড়ায় ডিস্টার্ব হচ্ছে। সত্যিকারে আপনি যখন পড়বেন বা কোনো ধ্যানে আছেন, যখনই ওই দিকে আপনার ধ্যান থাকবে আর কেউ যদি বাহির থেকে কোনো শব্দ দেই একটু অসুবিধা হয়, সকলের ক্ষেত্রেই হয়। তো বাচ্চাগুলো বলছে যে আমরা ওই কাকটাকে যখন মারার উদ্দেশ্যে যেতাম তো হুজুর চিরাগে দেহলভি বলতেন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, তাড়াতাড়ি দাঁড়ান, নারে তাকবীর। নারায়ে তাকবীর।